শহরের মানুষেরা গ্রামের খাবার কি এভাবে খেয়েছো? এই যে মাটির চুলায় আমরা নাস্তা তৈরি করি, তরকারি রান্না করি, কি যে স্বাদের আমরা খাই। মাটির চুলায় হয়তো আমাদের কষ্ট হয়, আমাদের হাতে ময়লা লাগে, কিন্তু এগুলাই কিন্তু আসল মজাদার খাবার। একটা ডিম সিদ্ধ করে নিলাম প্রথমে। যখন সিদ্ধ হয়ে আসলো, 4-5 পিস নুডলস দিয়ে দিয়েছি। এখন আমার ডিমটাও ফুটে গেল, নুডলসটাও ফুটে গেল, ডিমটা তুলে নিলাম। এরপর নুডলসগুলোকে একটু নেড়ে চেড়ে ঢেলে নেব, একটু ধুয়ে নেব। এইভাবে মাটির চুলায় নাস্তা তৈরি করি আমরা সকাল সন্ধ্যায়। খুবই স্বাদের হয় আর স্বাস্থ্যকরও বটে। তারপর নুডলসগুলো ধুয়ে নিচ্ছি, এদিকে কড়াইটা আবার দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রথমে। ডিম কিন্তু ভাজবো না আমি, সিদ্ধ ডিম কীভাবে নুডলসে ইউজ করে মজার একটা নুডলসের রেসিপি হয় তা আজকে না দেখলে মিস করবে। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি ভালো করে প্রথমে নেড়ে চেড়ে নেব। মাটি চুলায় রান্না দেখতে যেমন সুন্দর, খেতে তেমন সুস্বাদু হয়। তারপর নুডলসের মশলার প্যাকেটগুলো সব দিয়ে দিচ্ছি একে একে। সব প্যাকেট দিয়ে দেওয়ার পর ধুয়ে নেওয়া নুডলসগুলো দিয়ে নেড়ে ছেড়ে রান্না করে নেব। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা স্মেল আসছে। ডিমটা কিন্তু আমি এখনও দেই নাই। এইভাবে নুডলস তুমি একবার খেও, তাহলে বুঝবে কতটা স্বাদ লুকিয়ে থাকে নুডলসের ভিতরে। নুডলসটা ভেজে নেওয়ার পর নামিয়ে নিয়েছি। এখন সিদ্ধ ডিমটা ছুলে নিচ্ছি। কাটারও ধুয়ে নিলাম। এদিকে বাটি নিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। একে একে সব নুডলস বাটিতে নিচ্ছি। আশা করছি তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করে একদিন ট্রাই করবে। এরপর কাটার দিয়ে এইভাবে ডিমটা এছে দিচ্ছি। খুবই মজা এইভাবে নুডলস। সিদ্ধ ডিম এইভাবে কাটার দিয়ে এছে দিলে খুবই মজা হয় আসলে। আমি খেয়ে এরপর মজা পাওয়ার পর বন্ধুদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। খুবই লোভনীয় এভাবে নুডলস খেতে। তোমরা চাইলে একবার ট্রাই করতেই পারো। আমার এই রেসিপিটা ভালো লাগলে